মসজিদের মৌলবি এত বড় নিকৃষ্ট কাজ করেছে। আরে যার নবী সম্পর্কে আকীদা ঠিক নাই ও তো আবু জেহেলের বাচ্চা, ও তো ইবলিসের বাচ্চা, আমার নবীর দুশমনি করনে वाला। আরে আদমের সঙ্গে পাঙ্গা নিয়েছিল ইবলিস, আদমের সম্মান করেনি, 600 কোটি বছরের ইবাদত আল্লাহ তার ধ্বংস করে দিয়েছে। তুমি কোন ক্ষেতের মূলা, তুমি কোন ক্ষেতের লসুন, তুমি কোন ঘাটের পানি? তোমার 30 বছরের নামাজ নিয়ে ছোট একটা কপালে ঘাটটা নিয়ে বলো নবী আমাদের মতো মানুষ, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নবী মাটির তৈরি, মুখ দিয়ে মানবিক গন্ধ ছিল। আরে তুমি কি নবী মুস্তাফার বিরুদ্ধে বললে वाला? ইবলিস যখন শয়তান হয়ে গেছে তোমার কোনো মূল্য নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন আদমকে সম্মান করো, ইবলিস সম্মান করলো না, জান্নাত থেকে বের করে ফেলে দিল। যদি আদমের সম্মান না করার কারণে জান্নাতীকে জান্নাত থেকে বের করে জাহান্নামী বানিয়ে দেওয়া হয়, এখন তো তুমি জান্নাত দেখোনি, জান্নাতের খুশবু পাওনি, এখন তো তুমি হালাতে জান্নাত বুঝোনি, জান্নাতের সেন্ট কেমন হয় জানো না, তুমি নবীর বিরুদ্ধে কথা বলছো। জবানকে সামলে নাও, এখন পর্যন্ত সময় আছে। যদি শ্বাস বন্ধ হয়ে যাও কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আজ লে উনকি पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। आज के मानते হবে, যদি কালকে মানো তাহলে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে বলো হুজুর আমরা তো আপনার গোলাম হুজুর বাঁচালেন, হুজুর হুজুর মাথার উপর সূর্য, কোনো কাজে আসবে না। ফেরেশতা বলো মার ধর একবার। কাদের কাজে আসবে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি সহিহুল আকীদা মুসলমান, তাদের কাজে আসবে। রাসূলের তাজিম করা, আল্লাহর তাজিম করা। রাসূলকে অপমান করা মানে আল্লাহকে অপমান করার চেষ্টা করা। রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি লানাত। এখন আপনারা বলেন যে আল্লাহ জমিন আসমান সৃষ্টি করেছেন, সে আল্লাহ যদি চায় কোন শব্দের দ্বারাই পৃথিবীকে ধ্বংস করতে পারে না? পারে না? সারা জগৎ মিলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে, কোন লাভ করাতে পারে, আল্লাহকে কষ্ট দিতে পারে? তো আল্লাহ কেন বলছে যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তাদের প্রতি লানাত? তো আল্লাহ বলছে শুনো, আমাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু যে আমার মুস্তাফাকে কষ্ট দেয় সে আমি আল্লাহকে কষ্ট দেয়। যে আমার মুস্তাফাকে কষ্ট দেয় সে আমি আল্লাহকে কষ্ট দেয়। বান্দা তোমাকে সৃষ্টি করেছি, তোমার আইডিয়াল মডেল মুস্তাফাকে পাঠিয়ে দিয়েছি, তোমার উঠা যেন আমার নবীর সুন্নাত অনুযায়ী হয়ে যায়, তোমার চলাফেরা যেন আমার নবীর মতো হয়ে যায়, তোমার নামাজ যেন আমার নবীর মতো হয়ে যায়, তোমার কথা যেন আমার নবীর মতন হয়ে যায়। তোমার জীবনকে যখন নবী মুস্তাফার সুন্নাতের প্রতি কুরবান করে দিবে, প্রত্যেকটা তোমার আদা, প্রত্যেক ক্যারেক্টার আমার নবীর ক্যারেক্টারের সঙ্গে যখন মেল হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাগান সৃষ্টি করেছি। তুমি মাটির কবরে থাকবে না, তোমার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। তো যদি জান্নাত নিতে হয় নবীর কি ক্যারেক্টারকে নিজের ক্যারেক্টার বানাতে হবে, নবীর চরিত্রকে নিজের চরিত্র বানাতে হবে। আমার নবী যে বলেছেন সেটা করতে হবে, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে, নবী ওয়ালার সঙ্গে মহব্বত করতে হবে, নবীর গাদ্দারকে তালাক দিয়ে ভাগিয়ে দিতে হবে। সাহাবী রাসূল এই রাসূলের মহব্বতে নিজের বাবাকে হত্যা করেছেন। আচ্ছা বলেন তো বাবাকে হত্যা করা জায়েজ না না জায়েজ? রাসূল পাক বলছেন যে ব্যক্তি মহব্বতের সহিত নিজের বাপ মায়ের চেহারার দিকে একটিবার তাকাবে, রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবী বলছেন হুজুর যদি দুইবার তাকাই, রাসূল পাক বলছেন দুইটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তো আমরা এত কষ্ট করে হজে যাই, জানি না কবুল হবে কি হবে না। কে সুদের টাকা যায়, কে গাঁজার টাকা যায়, যায় না? কত রকম টাকাতে যায়, হালাল টাকাতে গেলে আল্লাহু আলাম, কিন্তু মা বাপের চেহারা দিকে যদি তাকান, আমার নবী বলছেন কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু হজ না, কবুল হজ মানে মা টাকা দিয়ে মক্কা যাচ্ছেন, টাকা দিয়ে মদিনা যাচ্ছেন হজ করতে, আপনার হজ কবুল হচ্ছে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু শুনেন, আমার নবী গ্যারান্টি দিচ্ছেন মহব্বতের সহিত মা বাপের চেহারার দিকে তুমি
একটিবার তাকাও, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেবে। তাহলে এই মা বাপকে কেউ যদি হত্যা করে কি অবস্থা হবে? এই মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দেওয়া যাবে না, যাবে। কিন্তু সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন, আবু ওবাইদা বিন জাররা নবীর পক্ষে, তিনার বাপ জাররা কাফিরদের পক্ষে। এক পক্ষে বেটা, এক পক্ষে বাপ। বেটা হচ্ছে নবীর দিওয়ানা, বাপ হচ্ছে বুত পারাস্তির দিওয়ানা। দুইজন যখন মোকাবলাতে নেমেছেন, হযরতে আবু ওবাইদা দেখছেন তিনার পিতা জাররা বড় বড় সাহাবীকে হত্যা করছেন, বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু ওবাইদা বিন জাররা আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দেন, আমি আমার বাপের মোকাবলাতে যাব, আমার বাপের সঙ্গে লড়াই করব, আমার বাপের সঙ্গে যুদ্ধ করব। আমার রাসূল বলছেন, আবু ওবাইদা, তুমি যদি তোমার বাপের সঙ্গে লড়াই করো, মুশরিকিনে মক্কা বলবে, মুনাফিকিন বলবে যে মুহাম্মদ এমন একটি দিন নিয়েছে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, তাই তুমি যুদ্ধ করো, কিন্তু বাপের সামনে যেও না, বাপের মোকাবলাতে যেও না। হযরতে আবু ওবাইদা বিন জাররা যুদ্ধের ময়দানে এসেছেন, লড়াই চলতে আছে, ব্যাপকভাবে লড়াই চলছেন। হযরতে আবু ওবাইদা তাকিয়ে দেখছেন তিনার বাপ জাররার দিকে, তো জাররা বড় বড় সাহাবী যে তার সামনে যায় মুহূর্তের মধ্যে শহীদ করে দেয়। হযরতে আবু ওবাইদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের মোকাবেলাতে চলে গেল। লড়াই করতে করতে এমন একটি তলোয়ারের নিশানা বানালো, জাররাকে কতল করে জমিনে ফেলে দিল। বাপকে যখন হত্যা করে দিয়েছেন, নিজের দুইটি ঘুটনাকে জমিনে ফেলে দিয়ে চিৎকার মেরে কান্না করতে আছেন। হযরতে আলী বলছেন, আবু ওবাইদা, কেন কান্না করছো? বাপকে হত্যা করেছো তাই? হযরতে আবু ওবাইদা বলছেন, না, আমি আমার বাপকে হত্যা করেছি বলে কান্না করি না, আমি কান্না করতেছি, আমি দুঃখ করতেছি, আমার নবী বাপের মোকাবেলাতে যেতে নিষেধ করেছিল, আমি চলে গেছি, এখন আমি কি করব? আমার নবী যদি বেজার হয়ে যায়, আমার খোদা বেজার হয়ে যাবে, আমার রাসূল যদি কষ্ট পায়, আমার খোদা কষ্ট পাবে। হযরতে আলী বলছেন, আবু ওবাইদা, চিন্তার কোনো বিষয় নাই, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের দুঃখ দূর হবে মুস্তাফার দরবার থেকে, বেদনা দূর হবে মুস্তাফার দরবার থেকে, মুসিবতের হাল হবে মুস্তাফার দরবার থেকে। এই আবু ওবাইদা, তুমি জুলুম করেছো, নিজের মাথার পাগড়িটাকে খুলে গলাতে মুজরিমের মতন সাজিয়ে মুজরিম সেজে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলো। নিজের পাগড়িটাকে খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে মাথা নত করে আমার রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়েছেন। আমার আপনার নবী বলছেন, আবু ওবাইদা কি খবর, লজ্জিত কেন? আবু ওবাইদা মাথা কেন নুচু, পেরেশান কেন? হযরতে আবু ওবাইদা বলছেন, হুজুর, আপনি বলেছিলেন তোমার বাপের মোকাবেলাতে যেও না, কিন্তু আমি জানি আমার বাপ বিশাল বড় যোদ্ধা ব্যক্তি, খুব খুব বাহাদুর ব্যক্তি, যদি আমি আমার বাপের মোকাবেলাতে না যেতাম, কেউ তার মোকাবেলা করতে পারতো না, কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাছে, তলোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাছে, আমি জানি সে কিভাবে তলোয়ার চালায়, কিভাবে যুদ্ধ করে। হুজুর, আপনার অনেক সাহাবীকে আমার বাপ হত্যা করতে ছিল, আমি সহ্য না করতে পেরে আপনার কথা ভুলে গিয়ে বাপকে হত্যা করেছি। হুজুর, আমার অবস্থা কি হবে? আপনি নারাজ তো হননি, আপনি কষ্ট তো পাননি। আমার নবী যেমন শুনেছে, আমার খাতিরে, আমার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছেন। রাহমাতুল লিল আলামিন নবীর চোখে পানি বেরিয়ে আসলো। আল্লাহর নবী বলছেন, আবু ওবাইদা বিন জাররা, তোমার প্রতি আমি রাজি হইনি, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে নিজের বাপকে হত্যা করেছো, তোমার প্রতি মুস্তাফাও রাজি, মুস্তাফার খোদাও রাজি হয়ে গেছে। তুমি নবীকেও রাজি করে নিয়েছো, খোদাকেও রাজি করে নিয়েছো। হযরতে আবু ওবাইদা বিন জাররা এই কথাটি যখন শুনলেন, পাগড়িটিকে গলা থেকে ডান হাতে নিলেন, এইভাবে ঝুঁকাচ্ছেন আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন। আমার নবী বলছেন, সাহাবী, জান্নাতি দেখতে চাও? যদি জান্নাতি দেখতে চাও, আমার আবু ওবাইদাকে দেখো, যে আমার মহব্বতে নিজের বাপকে কতল করেছে, খোদা রাসূলের মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আবু ওবাইদার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে। তাহলে বাপকে হত্যা করলে জান্নাত পাওয়া যাবে? জোরে বলতে হবে।
মা বাবার কদম তলে জান্নাত, কিন্তু এখানে হত্যা করে জান্নাত কেন? বাপ হচ্ছে নবী বিরোধী, বাপ হচ্ছে রাসূল বিরোধী। তো সাহাবা কি শিক্ষা দিলেন? তোমার বাপ হোক না কেন, মা হোক না কেন, নবী বিরোধী যদি থাকে চলবে না। তাই আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমার পিতা তোমার মাতা যদি ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর যদি কুফরিকে পছন্দ করে, আমার রাসূলের বুরাইকে পছন্দ করে, আমার রাসূলের ভুল ত্রুটি খুঁজে বেড়ায়, আল্লাহ বলছেন তোমার বাপ হোক না কেন তোমার সাথে কোনো আপোষ থাকতে পারে না, তোমার ভাই হোক না কেন তোমার সাথে কোনো আপোষ থাকতে পারে না। কেন? বলছে মহব্বত করো তো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো মহব্বত করতে হবে কার সাথে? জোরে বলেন। কেউ যদি আপনার খোদাকে রাজি দাও, সহ্য করবেন? গালি দেয় তো। আপনার বাপ তুলে যদি গালি দিয়ে দিই, আপনি দেখবেন না কত বড় মুফতি কোথায় থেকে এসেছে, পায়ের জুতো খুলবেন আমার উপরে চালাবেন। আমি যদি আপনার মাকে দিয়ে দিই, মুফতি ফুফতি সব গিলো, পায়ে রক্ত মাথায় চেপে গেল, চাপ্পাল চালিয়ে মারবেন। তাহলে যেই ব্যক্তি আল্লাহকে গালি দেয়, ওর প্রতি আপনার রাগ হয় না? যে ব্যক্তি রাসূলকে গালি দেয় আপনার রাগ হয় না? তাহলে যে ব্যক্তি লিখছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এটা আল্লাহকে গালি দিল না? জোরে বলে। যে ব্যক্তি বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই ব্যক্তিকে যারা নিজের শেখ মনে করে তার লেকচার শুনে আর খুব খুশি হয় যে কত বড় মৌলবি পেয়েছি,